করতেছিল সিটি কর্পোরেশনের নকশা অনুমোদনবিহীন। আমি সার্ভেয়ার্সে সিটি কর্পোরেশনে আবেদন করি। সিটি কর্পোরেশনের 4টা টেবিল 4টা রুম ঘুরে সার্ভেয়ার অনুমোদন হয়, কিন্তু সার্ভেয়ার ঘটনাস্থলে না যেয়ে সহকারী পাঠায়। পরবর্তীতে তারা ঘটনার সত্যতা যায় না, একটা নোটিশ পাঠায় যে অভিযোগকারী জায়গা দখল করে ঘর করার কারণে নির্মাণ কাজ স্থগিত করার জন্য নির্দেশ দেওয়া হলো, না হয় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবে। এই নোটিশ দিয়ে সিটি কর্পোরেশন ক্ষান্ত থাকে। পরবর্তীতে প্রতিপক্ষ সিটি কর্পোরেশনের সাথে সুসম্পর্ক তৈরি করে ভবন নির্মাণ করে ফেলে, ইমারত নির্মাণ আইন অমান্য করে। কিভাবে নকশা অনুমোদনবিহীন অপরিকল্পিত নগরী তৈরি করতে সিটি কর্পোরেশন সহযোগিতা করতেছে। আপনাকে ধন্যবাদ অভিযোগটি উপস্থাপন করার জন্য। সিটি কর্পোরেশন স্যার, এ ধরনের অহরহ অভিযোগ আমাদের আসে। আমরা সাধারণত নোটিশ দিয়ে ব্যাখ্যা চাই যে কী কারণে তুমি অন্য জায়গায় বা অন্য স্বার্থ নষ্ট করে তুমি ইয়ে করছো। এক্ষেত্রে পরপর 2বার করে নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে তার প্রতিবেশী, এবং সে এসে যখন দুজন মুখোমুখি হয় তখন তো মনে হয় যে উনি রং উনি সত্য। এখানে স্যার ডিসপুটের বিষয় আছে। এখানে আসলে আমাদের আমি সরি টু সে বলতে যাচ্ছি, এই লোকটা দরখাস্ত প্রবল এবং স্যার একটু ঝামেলা করছে। আমি স্যার কর্পোরেশনের চিফ হিসেবে সরি টু আমারটা বলি পড়াটা বলি স্যার, নাই মেয়র নাই কাউন্সিলর এবং পর্যাপ্ত জনবল কর্পোরেশনে এমনিতে একটা বিষয় একাধিকবার অ্যাড্রেস করা খুব টাফ, কিন্তু ওনার কারণে আমি 10 বার আমি বসাবসি করছি, 2 পক্ষকে ডাকাডাকি করেছি। স্যার আমার আন্তরিকতার অভাব নাই। উনি যে একটা কথা স্যার কৌশলে বলছে যে সিটি কর্পোরেশনকে ম্যানেজ করে বা আমাদেরই ওই কি ম্যানেজ করে কীভাবে স্যার, এই কথা কিন্তু বাইরে যখন বলে আরো বড় করে বলে স্যার ওনার বা ওনার প্রতিবেশীর যে ঝামেলাটা আছে সেটাকে আমি কীভাবে লাভবান বা আমার কর্পোরেশনের লোকজন কীভাবে লাভবান হবে স্যার, এটা স্যার আমার মনে হয় ওনার মানে পেশাগত সমস্যা। স্যার আমাকে তো একবারও স্যার নিয়ে বসেন না, উপভোগ করে নিয়ে মাননীয় কমিশনকে শুনবো। আমি পরপর 2বার নোটিশ করে ডাকাইছি স্যার। ধন্যবাদ। আপনাদের এই পারস্পরিক বিরোধটা নিয়ে সিটি কর্পোরেশনের সিনিয়র অফিসাররা বলছেন যে কয়েকবার তারা বসেছেন, আপনি অস্বীকার করছেন। একবারও বসে নেই স্যার, একবারও আমাকে ডাকে নেই স্যার। তাহলে বলুন। আমার দেখা যাচ্ছে আমার ডাকতে পারবো। আচ্ছা, এবার আবার আপনি ডাকুন। ঠিক আছে স্যার, আমি সামনের সপ্তাহে ওনাদের পক্ষকে আবার নোটিশ করে ধন্যবাদ স্যার। এতে যদি আপনার নিষ্পত্তি না হয় আপনি দেওয়ানি আদালতে যেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ জনাব জামাল হোসেন আপনাকে। এ পর্যায়ে আমরা অনুরোধ রাখছি কাজী আনিস আহমেদ। জনাব